দাও ওটা দাও। তুমি বরং হ্যাঁ এ নাও, একটু চিনি খাও তো তাড়াতাড়ি তাড়াতাড়ি, ঝালটা কমে যাবে। আচ্ছা আমি তোমার জন্য একটা মিনারেল ওয়াটার নিয়ে আসছি, ঠিক আছে? জোরদা থাক, এখন অনেক বেটার লাগছে। বেটার লাগছে তো? ললিতা, তুমি একবার ডালটা খেয়ে দেখো তো, একবার খেয়ে দেখো। ডালটা খাচ্ছি তো। আরেকবার খাও, খাও খাও খাও। হ্যাঁ আচ্ছা, এই যে এই 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 ডালটা, হ্যাঁ ডালটা খুব টেস্টি না? খুব টেস্টি তো, তাই না? বাড়ির ডালের থেকে অনেক টেস্টি, তাই না? তাই না? হ্যাঁ বাড়ির ডালের থেকে? ছোটদা, এই ব্যাপারে আমি তোমার সাথে একমত হতে পারলাম না। মানে দিদি ভাইয়ের ডালের কাছে এটা কিছুই নয়। ইনফ্যাক্ট আমি তো আগে ছোলার ডাল খেতামই না, কিন্তু দিদি ভাইয়ের হাতের ডাল খেয়ে আমি একেবারে আউট হয়ে গেছি। ইনফ্যাক্ট আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে ভালো কুক দিদি ভাই আর ছোটদি ভাই। এই কি করছিসটা কি? আর লঙ্কার আচার খাস না, এরপরে তো তোর গলা পেট সব জ্বলবে। অভ্যেস নেই তো। জানো তো দিদি ভাই, এই ইমনটাই জানো তো বদ। এই সব বদ বুদ্ধিগুলো ইমন দিয়েছে। আরে তুমি এরকম হাঁ করে বসে আছো কেন? যাও না, একটা জলের বোতল নিয়ে এসো, মেয়েটা কষ্ট পাচ্ছে। ও হ্যাঁ, ভালো কথা। শোন, বলছি আসার সময় একটু গরম গরম জিলিপির ব্যবস্থা করবি? আসলে মেয়েটার মুখটা তো ঝাল হয়ে আছে, একটু ঠিক লাগবে গরম গরম জিলিপি। হ্যাঁ ললিতা, জিলিপি? দিদি ভাই বলছে যখন, আমি এক্ষুনি জিলিপি খাবো। তাহলে আমিও এক্ষুনি জিলিপি নিয়ে আসছি, ঠিক আছে? ঠিক আছে, বলতে হবে না আমাকে। তোমাদের গোপন কথা আমাকে বলতে হবে না, ঠিক আছে? চলে যাচ্ছি আমি। ও বড় বৌমা, শোন শোন মা, বাবা অমনি অভিমান। শোন শান্তি মা, শোন, এই মেয়েটাকে নিয়ে কি করি বল দেখিনি। ছেলে মেয়েদের মা শাশুড়ি সব হলো, কিন্তু কথায় কথায় তোকে জল আসে। আসলে বাপের বাড়ির কথা মনে হয়েছে তো, তাই। ও
বাপের বাড়ির কথা মনে পড়ে চোখের জল ফেলছিল। এদিকে গিয়ে থাকতে বলো, একটা দিনও তো টিকতে পারবে না। সেই কবিকার কথা, তোরা সব ছোট ছোট বউ হয়ে এখানে এলি। বড়, তোর মনে আছে যেদিন তোকে আমরা দেখতে গেলুম, তোর মামি কান ধরে গাছ থেকে তোকে টেনে না পারলো? মনে আছে? জানিস তো, মামি না তাড়াতাড়ি করে আমাকে প্যান্টের ওপরে শাড়িটা জড়িয়ে পরিয়ে দিয়েছিল। প্যান্ট মানে? ওরে, গাছে উঠতে তো সায়ার থেকে প্যান্টেই সুবিধে। এমন দর্শী মেয়ে। না না মা, আমি কিন্তু বিশ্বাস করতে পারছি না দিদি ভাই, তুমি এরম ছিলে? হ্যাঁ, কাজকর্ম কিচ্ছু জানতো না। সেই জন্যই তো তোদের বাবা এখন ললিতাকে দেখে বলে, দেখেছো, ঠিক আমার বড় বৌমার মতো। বাবা যা ভোঁস ভোঁস করে ঘুমাতো। মা, এবার কিন্তু আমার নিন্দে করা হয়ে যাচ্ছে। আমাদের রানু কিন্তু বরাবরই খুব লক্ষ্মী, বলো মা? হ্যাঁ, লক্ষ্মী সোনা মেয়ে। তুই যখন প্রথম দেখতে গেলাম, একটা গোলাপি শাড়ি পরে ঘটের মতো বসে থাকলো, মাথাটা নিচু করে। তখন আমাদের সেই আশাদি কাজ করতো না বাড়িতে, আশা গেছিল। আশা তাকেও তুই প্রণাম করতে গেছিলিস, মনে আছে? তুমি জানো না তো আমার তখন কিরকম গা হাত পা কাঁপছিল ভয়। বাবা, আমি তো তোমাদের কাউকে দেখিও নি। তুই কাউকে দেখিসনি? ঠাকুরপুকেও দেখিসনি বলতে চাই? দিদি ভাই, মা ছাড়াও আরেকজন তোকে পছন্দ করেছিল। কে বলো তো? তোর দাদা। রাস্তায় আসার পথে সারাক্ষণ ঠাকুরপোকে বোঝাতে বোঝাতে এলো যে তোর মতো মেয়ে ছাড়া সারা দুনিয়া খুঁজলেও কোনো ভালো পাত্রী ঠাকুরপোর জন্য জুটবে না। তোমার মনে আছে মা, বিয়ে যোগাযন্ত্র সমস্ত নিজের হাতে করেছিল। কি করে বুঝবো বলতো, সেই লোকটাই আমাদের সবাইকে এরকম করে ভুলে যাবে? দাদা, আলু বেশি করে দেবেন আর ঝাল একদম দেবেন না, ঠিক আছে? না না ললিতা, ঝালটা একটু বেশি করে হোক আর টকটা কম। হ্যাঁ দিদি ভাই, হ্যাঁ? আচ্ছা দাদা, ঝালটা না একটু মাঝারি ধরনের দেবেন, হ্যাঁ, আর টকটা একটু বেশি করে দেবেন। সুন্দরী